সাপ শুনলেই গা শিউরে উঠে, কিন্তু আমি যদি বলি এই সাপই হতে পারে একটা ডলার মেশিন। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল, সিলেটের পাহাড়ি অঞ্চল, পাশেই বার্মা বা মিয়ানমার, এবং আমাদের দেশ থেকে চায়না, ভিয়েতনাম, কোরিয়া থেকে, জাপান থেকে যেসব জাহাজ আমদানিকৃত পণ্য আনে তারা প্রায় খালি চলে যায়। এসব সব কিছু মিলিয়ে আমি বলতে চাই আপনার সামনে একটা বিশাল সুযোগ দাঁড়িয়ে আছে। আমি আমার চ্যানেল টাকার আইডিয়া থেকে আজকে অজগর সাপের বাণিজ্যিক চাষাবাদের কথা বলছি। এখানে আপনারা জানবেন কিভাবে অজগর সাপ চাষাবাদ করবেন, কোথায় করবেন, এর রপ্তানির সুযোগ কোথায় রয়েছে। আরও জানবেন আমাদের দেশের সাথে জাপান, চায়না, কোরিয়ার সাথে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা কিভাবে কমানো যায় এই পণ্য রপ্তানি করে। আমি এই পণ্যটি বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় মনে করছি। দেশের স্থানীয় উদ্যোক্তা এবং আন্তর্জাতিক উদ্যোক্তা যৌথভাবে এই ফার্মিং হতে পারে। আপনি কি জানেন বার্মিজ পাইথন পৃথিবী বিখ্যাত, কারণ এর মাংসের স্বাদ বেশ সুস্বাদু এবং এটার চামড়া থেকে যে ব্যাগ তৈরি হয় সেটা বেশ দামি, এবং এটা থেকে যে ওষুধ হয় সেটাও খুব দামি। যেহেতু বার্মা বা মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, সুতরাং এখানে এই কমার্শিয়াল পাইথন ফার্মিং ভৌগোলিকভাবে এবং পরিবেশগতভাবে একটা অনুকূল পরিবেশ রয়েছে। এসব খামারে যে জনশক্তি কাজ করবে তা পাহাড়ি জনগণ খুব ভালোভাবে পারবে, এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক বেকার উপজাতীয় লোকজন বর্তমানে বাজারে রয়েছে। আমাদের দেশে খুব সহজে কমার্শিয়ালি পাইথন ফার্মিং করা যায়, কারণ আমাদের প্রাকৃতিক পরিবেশ সেটা বিশেষ করে সিএসটিতে একটা অনুকূল পরিবেশ রয়েছে। কম জায়গার মধ্যে এটা সম্ভব, এবং প্রচুর উপজাতীয় জনগোষ্ঠী রয়েছে যাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে। এই পাইথনের বাজার বা মার্কেট সাধারণত রপ্তানি বাজার বা এক্সপোর্ট মার্কেটটাই, এবং এর ডেস্টিনেশন হলো সাউথ ইস্ট কান্ট্রিজগুলা, সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিজগুলা বা আসিয়ানভুক্ত দেশগুলো। তার পাশাপাশি আমাদের দেশে প্রচুর পরিমাণে আসিয়ানভুক্ত, ইউরোপীয় এবং আমেরিকান অনেক জনগোষ্ঠী এখানে বিভিন্ন কাজে কর্মরত, তাদেরও এটার একটা চাহিদা রয়েছে। আন্তর্জাতিক বাজারে এই পণ্যের বর্তমান দাম এটা পাউন্ডে বিক্রি করে, ধরেন হাফ কেজির মতো 1 পাউন্ড, সেখানে $50 থেকে $100, এবং বার্মিজ পাইথন হলে দামটা আর একটু বেশি। আন্তর্জাতিক বাণিজ্যে দুইমুখী বাণিজ্যটা সবাই ফেভার করে, যেমন যে পরিমাণ আমদানি করলাম সে পরিমাণ যদি আমরা রপ্তানি করতে পারি তাহলে যারা জাহাজ শিল্পর সাথে যুক্ত তারা উপকৃত হয়। যেহেতু চায়না থেকে আমাদের মাল আসে প্রচুর, কোরিয়া থেকে প্রচুর মাল আসে, জাপান থেকে প্রচুর মাল আসে, কিন্তু যাওয়ার সময় এসব জাহাজ খালি কন্টেনার নিয়ে যায়। সুতরাং এখানে খুব সহজেই আপনি এই বাজারটা, এই ট্রান্সপোর্টেশন কস্টটা এখানে কম হবে। সব কিছু বিবেচনায় এটি হতে পারে বাংলাদেশের জন্য একটা হিডেন গোল্ড মাইন। আমরা যেভাবে পোল্ট্রি খামার করি সেখানে উন্নত হাইব্রিড বাচ্চা পাওয়া যায়, ঠিক একইভাবে সাপেরও কিন্তু হাইব্রিড বা উন্নত মানের দ্রুত বর্ধনশীল বাচ্চা পাওয়া যায়। তবে এখানে একটা চ্যালেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে ওভারঅল এটা তো একটা বন্য প্রাণী। 2 নম্বর হচ্ছে আমাদের দেশের রুলস রেগুলেশনগুলা একটু এটার পক্ষে, এই ব্যবসার পক্ষে করতে হবে, এবং আন্তর্জাতিক যে কমপ্লায়েন্সগুলা সেগুলোও আমাদেরকে চর্চা করতে হবে। সুতরাং অজগর সাপ ভয়ের কোনো বিষয় নয়। আর আপনারা জানেন অজগর সাপ কিন্তু একটা
বিষহীন সাপ। সুতরাং এটা হতে পারে বাংলাদেশের $1,000,000 বিজনেস। আপনাদের প্রশ্ন হতে পারে এই সাপ পালনে কি কি খাবার লাগে? এরা মূলত মুরগি, ইঁদুর এবং আরও কিছু স্পেশালাইজড খাবার রয়েছে। এমন আরও ইউনিক ইনোভেটিভ বিজনেস আইডিয়া পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আরেকটি কথা, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে এটা তো শুধুমাত্র সামান্য বা ভাষা আমি বলছি, কিন্তু যারা জেনুইন এন্টারপ্রেনার তারা আমাকে মেইল করবেন, কমেন্ট করবেন, মনে করবেন এটা জাস্ট একটা ট্রেইলার, পিকচারটা আমি যতটুকু জানি ততটুকু আপনাকে আরও বিশ্লেষণ করব, বিস্তারিত বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।